এবং নারী নেতৃত্বের প্রতীক এবং জুলাই পরবর্তী সময়ে জুলাইকে বিক্রি না করা নেতৃত্ব উমামা ফাতেমা। আপনারা জানেন উমামা ফাতেমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই রাজনৈতিক পদযাত্রা সেটা দীর্ঘদিনের এবং দীর্ঘদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য লড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামে লড়েছে এবং জুলাই অভ্যুত্থানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি যদি উমামা ফাতেমাকে পরিচয় করিয়ে দিতে চাই সেটা আরো ভুল হবে, তাকে সবাই জানে যে তার রোলটা কি ছিল। দ্বিতীয়ত, আমরা যেটা বলেছি আমাদের প্যানেলটা হবে ইনক্লুসিভ, আমাদের প্যানেলটা হবে সবাইকে ধারণ করতে পারে এমন, এবং আমাদের প্যানেলটা হবে সরাসরি কোনো রাজনৈতিক বা ছাত্র সংগঠনের সাথে জড়িত নাই এমন কেউ। সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে এবং পরে সর্বসম্মতিক্রমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের সাধারণ সম্পাদক বা জিএস হিসেবে থাকবেন আল সাদি ভুইয়া ভাই। আল সাদি ভুইয়া ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, জুলাই অভ্যুত্থানের সময় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিল এবং জুলাইয়ের সময় যে সকল সাংবাদিকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সত্য খবর প্রচার করেছিল, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল, একদম ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল, তাদেরকে আগলে রাখা, তাদেরকে অনুপ্রেরণা যোগানো সেটা করেছিল সাদি ভাই। এবং সেই জন্য আমরা মনে করি যে আমাদের এই প্যানেলে একজন আদর্শ ব্যক্তি হিসেবে সাদি ভাই হচ্ছে আমাদের প্যানেলে জিএস হতে যাচ্ছে। তৃতীয়ত, আমাদের এজিএস নিয়েও হচ্ছে অনেক আলোচনা হয়েছে। আপনারা জানেন আমরা বলেছিলাম যে আমরা গতকাল হচ্ছে আমাদের প্যানেলটা ঘোষণা করব। তো আমরা আমাদের মধ্যে আলোচনা করে আমরা এমন একজন মুখকে আনতে চেয়েছি যিনি হচ্ছে একদম ক্লিন ইমেজের এবং যিনি হচ্ছে সকল মতপথকে ধারণ করে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে। সেই হিসেবে আমরা আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের সাধারণ এজিএস হিসেবে জাহেদ আহমদ ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই জানেন যে জাহেদ আহমেদ ভাই বর্তমানে যে রাজনৈতিক পরিসরে একটা কথা হয়ে থাকে যে পাট চক্র বা গুরুবার আড্ডার কথা যে বলা হয়ে থাকে, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এবং বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক বড় বড় নেতৃত্ব বিকশিত হয়েছে তার মধ্যে তিনিও একজন ছিলেন এবং তিনি গুরুবার আড্ডা থেকে শুরু করে জুলাই আন্দোলনেও কিন্তু ব্যাক স্টেজে থেকে সংগঠকের ভূমিকা পালন করেছেন। তো আমরা শুধুমাত্র প্রথাগত কাউকে নয়, আমরা এমন কাউকে নিয়ে আসতে চেয়েছিলাম যিনি কিনা নীরবে নিভৃতে শিক্ষার্থীদের জন্য, দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য কাজ করে গিয়েছে। তো আমরা জাহেদ ভাইকে আমাদের প্যানেলে পেয়ে আনন্দিত। এবার আমি অনুরোধ করব আমাদের প্যানেল লিডার উমামা ফাতেমাকে তার বক্তব্য দেওয়ার জন্য।